রাজধানীর কোরবানির পশুর হাটের ইজারা এবার বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি ও জামায়াতপন্থী ব্যবসায়ীরা এগিয়ে আছেন বলে জানা গেছে। তারা দাবি করছেন দেড় যুগের আওয়ামী শাসনামলে রাজনৈতিক কারণে তারা দরপত্রে অংশ নিতে পারেননি। এবার উত্তর সিটির দিয়াবাড়ি হাট 14 কোটি টাকায় ইজারা পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের শেখ ফরিদ। অন্যদিকে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল এলাকার হাটের সর্বোচ্চ দরদাতা হয়েছেন জামায়াত নেতা শামীম খান। তবে দুই সিটি প্রশাসক বলছেন রাজনৈতিক পরিচয় নয়, নিয়ম মেনে উন্মুক্ত বিডিংয়ের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে। রাজধানীর সবচেয়ে বেশি দামের হাট হিসেবে এবার আলোচনা এসেছে দিয়াবাড়ি পশুর হাট। 14 কোটি টাকায় 5 দিনের জন্য ইজারা পাওয়া এই হাটে এর মধ্যে পশু আসা শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থায়ী একটি হাট এবং অস্থায়ী 14টি হাট রয়েছে। এর মধ্যে 10টির ইজারা সম্পন্ন হয়েছে, বাকি 4টি প্রক্রিয়াধীন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি স্থায়ী ও 10টি অস্থায়ী হাট রয়েছে, যার বেশিরভাগই বিএনপি ও জামায়াতপন্থী ব্যবসায়ীরা পেয়েছেন বলে জানা গেছে। ইজারাদারদের দাবি, দীর্ঘদিন রাজনৈতিক কারণে তারা হাট পরিচালনার সুযোগ পাননি। তারা বলেন, আমরা তো এলাকায় থাকতে পারতাম না, নিজের ঘরেও থাকতে পারতাম না, বিভিন্ন সময় জেল জুলুমের শিকার হয়েছি, এজন্য দরপত্র অংশ নিতে পারিনি। এবার আমরা চাই হাটকে পারিবারিক উৎসবের মতো করে পরিচালনা করতে। এখন আমরা সমন্বয় করে হাট পরিচালনা করছি। উত্তরের 10টি হাটের মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে দিয়াবাড়ি পশুর হাটে। এর ইজারাদার মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ। দ্বিতীয় স্থানে রয়েছে বেড়াইত বসুন্ধরা গ্রুপের খালি জায়গার হাট, যা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আতাউর রহমান। তৃতীয় স্থানে তেজগাঁও হাটের ইজারা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম। ইজারাদাররা বলছেন, হাটে এবার নিরাপত্তা ও সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। তারা দাবি করেন, হাটে ব্যাংকিং সুবিধা, সিসিটিভি নজরদারি ও জেনারেটর ব্যবস্থা রয়েছে, ফলে ক্রেতা বিক্রেতাদের কোনো অসুবিধা হবে না। অন্যদিকে দক্ষিণ সিটির 11টি হাটের মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ি পানির পাম্প এলাকার হাটে, যার সর্বোচ্চ দরদাতা জামায়াত নেতা শামীম খান। দ্বিতীয় স্থানে শিকদার মেডিকেল সংলগ্ন হাটের ইজারাদার নাফিস কবির, যিনি ধানমন্ডি থানার যুবদল কর্মী। তৃতীয় স্থানে পোস্তগোলা শ্মশান ঘাট এলাকার হাটের ইজারাদার কাজী মাহবুব মৌলা হিমেল, যিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্যামপুর থানা কমিটির সদস্য সচিব। তবে দুই সিটি কর্পোরেশনের প্রশাসকরা বলছেন, হাট ইজারায় কোনো রাজনৈতিক বিবেচনা নেই। তাদের মতে শর্ত পূরণ করে সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়া হয়েছে। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, যারা শর্ত পূরণ করে সর্বোচ্চ দর দিতে পেরেছে এবং কাগজপত্র সঠিক ছিল তাদেরকে ইজারা দেওয়া হয়েছে। এখানে রাজনৈতিক বিষয় মুখ্য নয়। আর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, সবাই শিডিউল কিনতে পেরেছে। 3 ধাপে প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যাতে স্বচ্ছতা থাকে। কোনো ধরনের প্রভাব আমরা অনুভব করিনি। এবার ঢাকায় মোট 26টি অস্থায়ী পশুর হাট ছাড়াও উত্তর সিটির গাবতলী স্থায়ী হাট এবং দক্ষিণ সিটির চারুলিয়া স্থায়ী হাটে কোরবানির পশু কেনাবেচা হচ্ছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।